একটি বিশেষ ইউনিভার্সিটি, আমি নামটা নিচ্ছি না, সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেটি আগে কলেজ ছিল, বর্তমানে এখন সেটি ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটির কিছু চেনা মুখ ছিল, তাদেরকে খুব প্রফেসর কয়েকজন আর কি খুব মুখ চেনা প্রফেসর, তাদের স্টুডেন্ট যারা ওই কলেজের ছিল তাদেরকে ডিপার্টমেন্টে ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটু এক্সট্রা ফুটেজ দেওয়া হতো। তো আমরা যে জন্য যখন পেপার পড়ছি, তখন মানে আমরা যারা ওই কলেজের স্টুডেন্ট নই, আউটসাইডার, বাইরে থেকে এসছি, তাদের মুখের উপর বলা হতো জঘন্য পেপার, আমরা পড়াশুনো করি না বা আমাদের কোনো দাম নেই। বাট দেখা যেত তারা আমরা যখন ইউনিভার্সিটির বাইরে ইন্টারন্যাশনাল লেভেলে যখন আমরা পেপার পড়তে যেতাম, আমাদের ইউনিভার্সিটির থেকে মানে বাইরের প্রফেসররা অনেক বেশি আমাদেরকে এনকারেজ করতেন এবং আমাদের সবসময় বলতেন যে ভালো হয়েছে, অ্যাপ্রিসিয়েট করতেন আমাদের পেপারস। আমার তো হয়েছে, ইভেন আমি যখন দিল্লিতে পেপার পড়তে যাই, একজন সিনিয়র জার্নালিস্ট বসেও ছিলেন এবং তিনি আমার থেকেও উইমেন এম্পাওয়ারমেন্টের যে আমি পেপারটা পড়েছিলাম সেখানে উনি বসেছিলেন। ইভেন আমার সাথে আলাদা করে কথা বলতে চেয়েছিলেন আমার পেপারটা নিয়ে, যে উনি সেটা নিয়ে আর্টিকেল লিখবেন। কিন্তু আমার ডিপার্টমেন্টের নাম সত্ত্বে আমি আমার ডিটেলস রিসার্চের সম্বন্ধে কিছু বলতে পারিনি। এটা বলা যায় না, যেহেতু এটা আমার নিজের ব্যক্তিগত রিসার্চ, আমি বলতে পারি না। তখন আমার থিসিস কমপ্লিট হয়নি, সেই জন্য। তো এইরকম ঘটনা, আমি খুব লাকি যে এরকম ভালো মুহূর্তের সম্মুখীন হয়েছি। ইভেন আমি নিজে খেটে অনেক জায়গায় পেপার পড়েছি, আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেনি। ডিপার্টমেন্টের সবসময় ফেভারিজম চলেছে, যারা প্রিয় স্টুডেন্ট তাদেরকে নিয়ে, যারা একটা পার্টিকুলার কলেজের স্টুডেন্ট তাদেরকেই বাহবা দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা হয়েছে যেখানে আমাকে উঠতে দেওয়া হয়নি, আমাকে পুরো একটা কনফারেন্সে পেপার পড়তে দেওয়া হয়নি। ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেককে পেপার প্রেজেন্ট করেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আমাকে দেওয়া হয়নি, কারণ আমি ইউনিভার্সিটিতে অ্যাটেন্ডেন্স আমার কম থাকতো। কারণ আমি গিয়ে লোককে চা করে খাওয়াতে পারতাম না, লোককে গিয়ে আমি আড্ডা মারতে পারতাম না বিনা কারণে। আমি গসিপিং থেকে দূরে থাকতাম, যে জন্য আমাকে অনেক পোহাতে হয়েছে, অনেক ঝামেলা। ইভেন কিছু প্রাক্তনী যারা আছে, এক্স স্টুডেন্ট, তারা এরকম মুখের উপর অনেক কথাই বলে যে ডিপার্টমেন্টে এই হয়েছে, ওই হয়েছে, অমুক প্রফেসর এই করেছে, সেই করেছে। কিন্তু দেখবেন যখন কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক চলে আসে, যখন কোনো কিছু একটা উদ্দেশ্য থাকে বা স্বার্থ থাকে, দেখবেন তারাই দৌড়ে দৌড়ে গেছে। আমি পিএইচডি করে বেরিয়েছি, আমি তারপর থেকে আমার ডিপার্টমেন্টের কারোর সাথে কোনো একটা বিন্দু কারোর সাথে যোগাযোগ নেই। কারণ কেন নেই, এর পেছনে অনেক কারণ, অনেক রিজন আছে, যেটা সবসময় পাবলিকলি বলা যায় না। বাট হ্যাঁ, কোনো দিনও সুযোগ আসলে আমি হয়তো কেউ জানতে চাইলে বলবো। তো যে জন্য আমি ডিপার্টমেন্টের সাথে কোন সম্পর্ক একদমই মিটিয়ে দিয়েছি। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে, একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে আমি পড়েছি, আমি সবসময় সেটার জন্য গর্বিত অনুভব করি। অনেক আমাদের লেজেন্ডরা, আমাদের অ্যালুমনাই। সুতরাং কিন্তু এখনকার বর্তমান শাসক দলের যে পরিস্থিতি, যেটা প্রফেসরদের উপর এসে পড়েছে, তারাও শিক্ষা ব্যবস্থাটাকে এখন মানে একেবারে ধূলিসাৎ করার উপরে উঠে পড়ে লেগেছে।